চট্টগ্রাম ৯ আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, এই শেষ সময়ে এসে প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের, আর নির্বাচনী প্রচারণা পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন, সবকিছু মিলে ভোটারদের ভাবনা আমাদের সামনে তুলে ধরবেন। একদম সকাল সন্ধ্যা প্রচারণা যেটি বলে, ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন প্রার্থীরা। আমরা এখন আছি চট্টগ্রাম ৯ আসনে, এবং এই আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, তিনি চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় এখন প্রচারণা চালাচ্ছেন। এবং এই এলাকার যে সমস্ত সংকটগুলো রয়েছে, বিশেষ করে জলাবদ্ধতা, যানজট সহ যে সমস্ত নাগরিক দুর্ভোগগুলো রয়েছে, সেই দুর্ভোগগুলো তিনি মানুষের কাছ থেকে শোনার চেষ্টা করছেন। পাশাপাশি মানুষ কিন্তু সেই সমস্যাগুলো তার কাছে তুলে ধরছে, এবং তিনি এই সমস্যাগুলো সমাধানের এক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা ক্ষমতায় এলে এই ব্যাপারগুলো নিয়ে তারা কাজ করবেন, সেই প্রতিশ্রুতি আসলে তারা দিচ্ছেন। আপনি জানেন যে চট্টগ্রামের 16টি সংসদীয় আসন, এবং এই 16টি সংসদীয় আসনের প্রতিটিতেই কিন্তু প্রার্থীরা একেবারে জনগণের দোরগোড়ায় যাচ্ছেন, তাদের প্রতিশ্রুতির কথা শুনছেন। তবে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি এক প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি নিয়ে এক ধরনের প্রশ্ন তুলেছেন। বিশেষ করে জামায়াতের প্রার্থীরা বলছেন যে অন্যান্য দলের যারা প্রার্থীরা আছে তারা রঙিন ব্যানার পোস্টার লাগাচ্ছেন, যেটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। যদিও এই দিকটা থেকে একটু ভিন্ন আচরণ আমরা দেখতে পাচ্ছি, যে বিএনপি প্রার্থীরা বলছেন তারা আসলে কোনো অভিযোগ আসলে করতে চান না, একটি সহমর্মিতা রাজনীতি তারা করতে চান। আপনি জানেন যে এই যে জুলাই অভ্যুত্থানের পরে যে একটি ভোট, সেই ভোটকে তারা একটু উৎসব মুখর পরিবেশে করতে চান, কোনো ধরনের হানাহানি অথবা বিদ্বেষমূলক কথাবার্তা আসলে তারা ছড়াতে চান না, এই ধরনের কথা বলছেন। অর্থাৎ দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। দুপক্ষই চান যে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, এবং ভোটাররাও চান যে তারা আসলে কেন্দ্রে গিয়ে তাদের যে ভোটাধিকার সেটি তারা প্রয়োগ করবেন, সেই পরিবেশ যাতে থাকে সেটির জন্য তারা আহ্বান হচ্ছে। আমরা একটু প্রার্থীর সাথে কথা বলতে চাই। মানুষের কাছে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছেন, যেখানেই যাচ্ছি অভূতপূর্ব সারা মানুষের মধ্যে। বিগত দিনে নির্বাচনে ভোট দিতে না পারার যে বেদনা, সেই বেদনা থেকে মানুষ এখন আরো বেশি ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। মানুষের মধ্যে যে উচ্ছ্বাস দেখছেন, ইনশাল্লাহ 12 তারিখে মানুষ কেন্দ্রে যাবে এবং ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে ইনশাল্লাহ আমাকে বিজয়ী করবে, সেই প্রত্যাশা আমার আছে। আমরা কথা বলছিলাম বিএনপি মনোনীত যে প্রার্থী আবু সুফিয়ান, তিনি তার প্রতিশ্রুতি জানাচ্ছেন। অর্থাৎ তিনি বলছেন যে মানুষের দীর্ঘদিন ভোট কেন্দ্রে যেতে না পারা, পাশাপাশি ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকা, যে সংশয়গুলো ছিল, যে পরিবেশ আগে ছিল সেটির থেকে উঠে এখন ভালো পরিবেশে নির্বাচন হবে, পাশাপাশি ধানের শীষের পক্ষে এক ধরনের গণজোয়ার সৃষ্টি হবে, তিনি সে আশা কিন্তু ব্যক্ত করছেন। তো সব মিলে আমরা দেখছি পুরো বন্দর নগরী থেকে শুরু করে নগরের উপজেলাগুলোতেও ভোটের যে বিরামহীন প্রচারণা প্রার্থীরা চালাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, আশ্বাসের বাণী শোনাচ্ছেন, এবং 12 ফেব্রুয়ারি তারা প্রত্যেকেই নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী, সেটি কিন্তু তারা জানাচ্ছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে।